গ্রামের রাস্তাগুলি সরু, মেঠো এবং মাটির উপরে সাদা ধুলো। গ্রামের বাড়িগুলির ছাদগুলো কাঁচা, এক-একটা বাড়ি যেন মাটির সঙ্গে মিশে থাকে। কিছু কিছু বাড়ির আঙিনায় ছোট ছোট গাছেরা, পিঁপড়ে, মাকড়সা আর বিছুটি ছড়ানো। কিন্তু যে দৃশ্যটা সবচেয়ে বেশি চোখে পড়ে, তা হল গ্রামের মানুষগুলোর আন্তরিক হাসি আর তাদের পরিশ্রম। শুভ্রা নামের একটি মেয়ে, বয়স 15 বছর, সকাল সকাল তার মা বাবার সাথে বাগানে কাজ করতে বের হয়। পিঁপড়েরা ঘর থেকে বেরিয়ে আসে ঠিক তখনই। পিঁপড়ের ছোট ছোট লাইনগুলো বাড়ির আঙিনার মধ্য দিয়ে চলে যায়। শুভ্রা দেখত পিঁপড়েরা কিভাবে একত্রিত হয়ে তার লক্ষ্য স্থির করে নিয়ে যায়। তার মনে মনে ভাবনা আসে, পিঁপড়ে হয়তো আমাদের মতোই ছোট, কিন্তু তাদের মনোবল অনেক বড়। একদিন শুভ্রা ও তার ছোট ভাই রবি ছাদে বসে গল্প করছিল। হঠাৎ তারা দেখল পিঁপড়েরা একটি খালি শস্যের দানার দিকে যাচ্ছিল। পিঁপড়েগুলো একটি লাইন তৈরি করেছিল এবং সবার মধ্যে কোনো বিরক্তি বা গরমিল ছিল না। পিঁপড়ের কাজের প্রতি শুভ্রার আগ্রহ বেড়ে গেল। সে মনের মধ্যে ভাবল, এই ছোট্ট পিঁপড়েগুলো তো কি অবিশ্বাস্য কাজ করতে পারে। একদিন মায়ের কাছে শুনে শুভ্রা জানতে পারে যে পিঁপড়েরা তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করার জন্য নিজেদের জন্য কাজ করে, কিন্তু কখনো তা একে অপরের থেকে গোপন করে না। শুভ্রা ভাবল, যদি তারা নিজেদের কাজে এতটা মনোযোগী হতে পারে, তবে তারও পড়াশোনায় এমন মনোযোগী হওয়া উচিত। সেদিন থেকে শুভ্রা তার পড়াশোনা আর কাজের মধ্যে আরও বেশি মনোযোগী হতে শুরু করল। গ্রামের বেলা দুপুরের সূর্য যখন মাটির পথের ওপর অরুণ আলো ফেলে, তখন শুভ্রা বেরিয়ে এসে পিঁপড়ের পথের দিকে একনিষ্ঠভাবে তাকিয়ে থাকত। সে মনে মনে ভাবত, পিঁপড়েরা যখন এত শক্তিশালী হতে পারে, তখন আমাদেরও অসম্ভব কিছু করতে পারি। এই ছোট্ট পিঁপড়েগুলোর পথচলা শুভ্রাকে প্রেরণা দেয়। গ্রামে এমন আরও অনেক ছোট্ট ঘটনা ছিল, যা তাকে জীবনের বড় বড় কাজে সাহায্য করেছিল।